আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2022 সালের স্পেশাল ফ্রেজ ওয়ার্ডস থেকে যে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এমন কিছু আমি স্ট্রাকচারের কথা বলবো যা অর্থ না জেনেও তোমরা এখানে 5-এ 5 মাস পাবে। একেবারেই সহজ। চলো আমরা ক্লাসটি উপভোগ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসটি আসলেই সহজ না কঠিন। প্রথমে বলেছে আমাকে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই যে বক্সে আমাদের ফ্রেজ বা ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আমাকে বক্সে থেকে নিয়ে বসাতে বলেছে। তোমাদের পরীক্ষায় শুধু উত্তরটুকু লিখতে হবে, পুরো প্রশ্ন দেখার কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক আমরা এই প্রশ্ন এবং এই যে বক্সে ওয়ার্ড রয়েছে কিভাবে করে আমরা অর্থ না জেনেও পারবো। একেবারেই সহজ। এই যে উড রাদার তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিভাবে বলি, খেয়াল করো। উড রাদার আছে না? ইয়েস। এই উড রাদারটা গ্যাপের পর যে দ্যান দেখতে পাও, এই দেখো গ্যাপের পর কি আছে, এই যে গ্যাপ, তারপরে কোনো এক জায়গাতে দ্যান আছে। এই দ্যান খুঁজে পেলে সেখানে কি বসাই দেবো আমরা? উড রাদার বসাই দেবো, বাস। কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থী, আমি কি কোনো অর্থের কথা বলেছি? বলি নাই। কি বলেছি? আমি শুধু তোমাদের স্ট্রাকচারের কথা বলেছি। এবার যদি আমরা দেখি ওয়াজ বর্ন, আমরা যদি একটু খেয়াল করি ওয়াজ বর্নটা কোথায় বসবে। যাই হোক, আমরা এইভাবে করে দেখব, কিন্তু প্রথম থেকে আমরা শুরু করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সহজ হবে আর কি। We have not decided yet where we are going. Booked the tickets. এখানে লেট অ্যালোনের একটা ব্যাপার রয়েছে, সেটা আমি একটু বলছি, মনোযোগ দিয়ে শোনো। লেট অ্যালোন যখন যেখানে বসে তার পূর্বে তুমি একটা নেগেটিভ বাক্যাংশ দেখতে পাবে। নেগেটিভ, এখানে দেখো নট আছে না, নেগেটিভ। আর এর বাংলা অর্থটা হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। লেট অ্যালোন মানে হচ্ছে কি? ভাবা যায় না বা চিন্তা করা যায় না। উই হ্যাভ নট ডিসাইডেড ইট হোয়ার উই আর গোয়িং। আমরা কোথায় যাচ্ছি এখন আমাদের সিদ্ধান্ত হয়নি। বুক দ্য টিকিটস মানে অন্যদিকে টিকিট বুকের কথা ভাবা হচ্ছে, যে আমরা কোথায় যাচ্ছি সেটাই সিদ্ধান্ত হয়নি, আবার টিকিট বুকের কথা। তাহলে ভাবা যায় না বা চিন্তা করা যায় না, এই অর্থ আমরা কী বসাবো? লেট অ্যালোন। আর এই লেট অ্যালোন শব্দটিকে কনফার্ম করার জন্য তোমাদের যে কাজটি খেয়াল রাখতে হবে, গ্যাপের আগে কি থাকবে? নেগেটিভ বাক্যাংশ থাকবে আর কি। এটা কিন্তু স্মরণ রাখতে হবে আমাদের। লেট অ্যালোন হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। উই হ্যাভ নট ডিসাইডেড ইট হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি এখনও সিদ্ধান্ত হয়নি। লেট অ্যালোন বুক দ্য টিকিটস, অন্যদিকে টিকিট বুকের কথা। ওকে, আর এখানে আমরা তো দেখলাম যে দ্যানের পূর্বে গ্যাপের পরে কোনো এক জায়গাতে যে দ্যান থাকে, এই যে শব্দটা গ্যাপের পরে কোনো এক জায়গাতে দ্যান কথাটা থাকলে আমরা সেখানে কি বসাই দেব? উড রাদার। আর এর অর্থটা হচ্ছে দুটার মধ্যে কোনো একটা বেশি প্রিফার করা। যেমন আই উড রাদার লিড এ সিম্পল লাইফ, আমার বরং একটা সাধারণ জীবনযাপন করা ভালো, দ্যান আর্ন লট অফ মানি ইলিগালি, অবৈধভাবে টাকা উপার্জনের চেয়ে আমার সাধারণভাবে জীবনযাপন করাটা ভালো। দ্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই শ হিম, এখানে একটা বিষয় দেখো, ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক বছর পার হয়েছে, সিন্স আই শ হিম, যখন আমি তাকে দেখেছিলাম। এখানে গ্যাপের শুরুতে প্রথমে যদি গ্যাপ থাকে তাহলে নর্মালি আমরা সেখানে কি বসাবো? দিয়ার অথবা ইট বসাবো, দিয়ার অথবা ইট বসাবো। তো এখানে আমরা কি বসাবো? ইটটা বসাই দেবো আর কি। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই শ হিম, তাহলে গ্যাপের শুরু প্রথমে যদি স্টার্টিংয়ে গ্যাপ থাকে তাহলে নর্মালি সেখানে কি হয়? দেয়ার অথবা ইট বসে, এটা কিন্তু স্মরণ রাখবো। এখন প্রশ্ন হতে পারে ইট কখন হবে, দেয়ার কখন হবে?
ইটটা নর্মালি বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয়, আর দেয়ারটা স্থানকে ফোকাস করে থাকে, আবার দেয়ারটা সিঙ্গুলার প্লুরাল দুটাকে মিন করে থাকতে পারে, কিন্তু ইটটা অলওয়েজ সিঙ্গুলার। তো এখানে হ্যাজ যেহেতু আমরা ফোকাস দেখতে পাচ্ছি সিঙ্গুলার হিসেবে কাজ করেছে, অতএব এখানে ইটটাকে আমরা ফোকাস করছি এখানে। হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো একটা অক্টোপাস দেখেছো? এখানে দুটি গ্যাপ আছে প্রিয় শিক্ষার্থী, দুটি গ্যাপ থাকলে একেবারেই সহজ। আমরা সেখানে কি বসাই দিব? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। আর এটি আমরা খেয়াল দুটি গ্যাপ থাকবে, সেখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো, আর শেষে কোশ্চেন মার্ক থাকবে। দুটি গ্যাপ থাকলে হোয়াট ডাজ লুক লাইক, এখানে ওয়ার্ডস লাইক এই কথাটিও আসতে পারে, কিন্তু ওয়ার্ডস লাইকের ক্ষেত্রে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। এই ওয়ার্ডস লাইক যেখানে বসবে পরবর্তী ভার্বের সাথে নর্মালি কি থাকে? আইএনজি যুক্ত থাকে। আর হোয়াট ডাজ লুক লাইক মাঝখানে একটা সাবজেক্ট থাকে আর উভয় পাশে গ্যাপ থাকে। তাহলে এখানে আমরা কি বসাবো? হোয়াট ডাজ look like? হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক, দেখতে কেমন? আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা বাহ্যিকভাবে আকার, আকৃতি, ওজন কীরকম দেখতে সেটাকে ফোকাস করে থাকে। সক্রেটিস ওয়াজ আ গ্রেট ফিলোসোফার। সক্রেটিস বড় মাপের গ্রিক দার্শনিক। হি ড্যাশ ইন 469 বিসি। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় খেয়াল করবে তোমরা, যে গ্যাপের পরে যদি জন্মস্থান বা সাল অথবা প্লেস থাকে, তাহলে সেখানে আমরা কি বসাবো? ওয়াজ বর্ন বসাই দেবো। তাহলে এখানে আমরা কি শিখলাম? গ্যাপের পরে যদি সাল থাকে, প্লেস থাকে, স্থান থাকে, তাহলে সেখানে আমরা কি বসাবো? ওয়াজ বর্ন বসাই দেবো। কোনো অর্থ এখানে তোমাকে বুঝতে হবে না, একেবারেই সহজ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা এটা অনায়াসেই পেরে যাবে। তাহলে ওয়াজ বর্নটা কোথায় বসবে? গ্যাপের পরে আমরা যদি সাল অথবা স্থান অথবা দেখতে পাই, সাল দেওয়া আছে মানে জন্ম তারিখ বা প্লেস এই ধরনের কোন জায়গা, তাহলে সেখানে আমরা ওয়াজ বর্ন বসাই দেওয়ার প্রথমে অবশ্যই সাবজেক্ট থাকে, আর কি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে। এবার আমরা দেখি তারপর এফ নাম্বার কি বলছে। দ্য সেলার্স ওয়ার টেরিফাইড। দ্য সেলার্স নাবিকগণ বেশ আতঙ্কিত ছিল। দ্যাটস ওয়ার নো বার্ডস or animals in that snow covered country. গ্যাপের শুরুতে যদি মানে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা সেখানে ইট অথবা দেয়ার বসে। আমরা যদি ইট বসাই দিয়েছি, এখানে কি বসাবো? দেয়ার বসাই দেবো। এখানে গ্যাপের মানে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে উক্ত গ্যাপে দেয়ার অথবা ইট বসতে পারে, এটা আমাদের স্মরণ রাখতে হবে। হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাসায় নাই। দ্যাট হি রিটার্নস আই উইল রিং ইউ। এখানে দেখো একটা শর্তের কথা বলছে জি নাম্বারে, একটু খেয়াল করে। হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাসায় নাই। দ্যাট হি রিটার্নস আই উইল রিং ইউ। এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হি রিটার্ন, যত দ্রুত সে কী করে ফিরে আসে, আই উইল রিং ইউ, আমি তোমাকে রিং দিব আর কি। এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ। এখানে আমরা বসাই দেবো অ্যাজ সুন অ্যাজ। জি নাম্বারে বসাবো কি আমরা? অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ হি রিটার্ন, যত দ্রুত সে কী করে ফিরে, আই উইল রিং, আমি তোমাকে রিং দেবো। আই হিয়ার ইউ
হ্যাঁ, আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব, আমি শুনেছি তুমি কি করেছো, আমি শুনি তুমি একটা নতুন চাকরিতে যোগদান করছো। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ, এখানে দুটি গ্যাপ রয়েছে, এখানে আমরা বসাবো ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস লাইক, এই যেখানে দেওয়া আছে ওয়ার্ডস লাইক। What's your new boss like? এখন দুটি গ্যাপ দেখতে পাচ্ছি আমরা। হোয়াটস লাইক এর অর্থটা আসে কেমন। হোয়াটস ইউর নিউ বস লাইক, তোমার নতুন বস কীরকম আর কি। ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, তুমি ক্লাসে যোগদান করতে প্রায় দেরি করো। টু ড্যাশ বি ওয়ান টাইম, এখানে আমরা আই নাম্বারে দেখতে পাচ্ছি যেটি বসাবো আমরা, সেটি হলো হ্যাড বেটার বা হ্যাভ টু। এখানে রয়েছে কি হ্যাড বেটার, এখানে আমরা হ্যাড বাটার বসালেও হবে, অথবা হ্যাঁ এটাও বসাতে পারি আমরা। হ্যাড বেটার কথায় বসে গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে এবং গ্যাপের পূর্বে যদি সাবজেক্ট থাকে এবং পরে V1 থাকে, সেখানে আমরা কি বসাবো, V1 বসাই দেব। অথবা এখানে আমরা বসাতে পারি হ্যাভ টুও বসাতে পারি। I dash get to the railway station by 5 or else I may miss the train, সব শেষে আমরা বসাবো হ্যাভ টু বা হ্যাড বেটার। I had better get to the railway station by 5 or else I miss the train। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা বোর্ড 2022 সালে যে স্পেশাল ফ্রেজেস থেকে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছ। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give you a comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.